টাকা আছেন কোন ভাই, আছেন কোন ব্যক্তি? মাত্র 15 আছেন কোন ভাই? আছেন ভাই? আচ্ছা, আমরা একটা চিকিৎসা করবো, কোন মুরব্বী, কোন জনাব, কোন মা বোন আছে? ওই ভাই কই? আমাদের আসেন ভাই, ভাই বিচ্ছু মামা আসেন ভাই, আসেন বিচ্ছু মামার রোগী দাদা, দেখেন দেখেন বিচ্ছু মামার রোগী, আসেন ভাই আসেন, আপনার সবাই নিয়ে দিত দাদা, আসেন দাদা আসেন। দাদা ইবে বিসুমলোর হাতা ফুরিয়ে নয়ের না তামলোর হাতা ফুরিয়ে এটা তো ভাই ভাই। আচ্ছা ভাই, আপনার কি সমস্যা? আমার ভাই চুলের ঘুরে দিকে পায়ের দুধ পর্যন্ত সমস্যা। আমি কি নিচে ঘুরে বলবো নাকি উপরে ঘুরে বলবো? দাদা নিচেরটা আপাতত অফ রাখেন, নিচেরটা বন্ধ করে নিচেরটা শুরু করেন। ঠিক আছে, এবার ওয়ার উপর শুরু করো, ওয়ার উপর। আমার ভাই গুগলে ভাই চুপ করো না ভাই, আচ্ছা, বাদ গেলে ভাই পেট ভরো না, মহা সমস্যা। ঠান্ডা ভাই পড়ছে। দাঁড়াও ভাই দাঁড়াও, আর কি কি সমস্যা আপনার? আর একটা বলতে ভাই আমার বেশি লজ্জা লাগতেছে ভাই। আচ্ছা 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 বাদ দেন ভাই। লজ্জা খেলে লাগতেছে, আপনি তো কাপড় চোপড় অনেক কিছু করে আসছেন, লজ্জা লাগা কি আছে? তাহলে ভাই বলি আচ্ছা ভাই ওইটা একটু বাদ রাখেন, ওইটা পারিবারিক সমস্যা। এখন একটা কথা বলি ভাই, তুমিও পার্টনার আমিও পার্টনার। আচ্ছা আচ্ছা ওটা বল। আমার ভাই এখানে কিছু চুলকাই গরুর আচ্ছা, সুলতানি না তামিল করে আসছে, এই আলু দিতে আলু দিতে ভাই এটা বিচ্ছু মামার রোগী, হয় এই আমার তামান্না বলে দিতে হচ্ছে। ভাইয়া এটা বিচ্ছু মামার সুলতানের রোগ। আরে কত থেকে না পারে ভাই, আমাকে একদম পায়ে পড়তে পারে ফেলতেছে ভাই। আচ্ছা ভাই, কি ভাই চিকিৎসা করতে আসছে ভাই, আমাকে পায়ে পড়তে পারে বাচ্চা কাটা দিবেন নাকি ভাই? একটা হাজ ধরি হরদিয়ের মাঝখানে হারিয়ে ফেলায়, এক পাক তুই চিকিৎসা করে আরেক পাক আশু চিকিৎসা করে ওষুধ করে লাগাতে। ঠিক আছে ঠিক আছে ভাই। ভাই আবার কি হয়েছে? কিছু আপনারা ভাই যেভাবে সিরিয়াসলি কথা বলতেছেন, আমার মরম ভাইকে মারেন নিতে ভাই। কি ফরাক ফরাক বেড়া আছে? আসলে ভাই আচ্ছা তুমিও পার্টনার আমিও পার্টনার, আগে আমি চিকিৎসা করি, আমার চিকিৎসার পরে তুমি করিও, ঠিক আছে? ও বুঝিবে বুঝিবে। ভাই আপনার চুলকানি বেরাম না? ঠিক ভাই খাচ্ছাই না এখানে খাচ্ছাই? ঠিক আছে ভাই, এটা বিচ্ছু মামার রুগী দাদা, বিচ্ছু মামার লাগাই দিচ্ছি দাদা, সাথে সাথে অ্যাফেক্ট করবে দাদা। দাদা ভালো লাগতেছে? আমার এই মলম লাগানোর পরে দাদা আর কোনো চিকিৎসা করবেন না, তাহলে ছোঁয়াছুঁই দাদা, আপনি সেটা পাশে যাবেন, আমার মাইনেটা দেন দাদা, আমার মাইনেটা। জনাব এত কম টাকায় চিকিৎসা করি না জনাব, আমি ক্রিয়েটিভ ডাক্তার জনাব, আর একটু বাড়াই দেন। এই রেকর্ডের ডাক্তার দেখালে কত চিকিৎসা করতে এসে আমি চিকিৎসা করাই দিয়েছি দাদা, বাসায় কি ঘুমাবেন, তেল দিয়ে ধুই ফেলবেন, পানি দিয়ে ধুই ফেলবেন। ওমা রুগীর অবস্থা কাহিল হইবে। হারো হারো আর তো পালন করি এখন অনেক সেক্স ছাড়া আল্লাহ সাফি আল্লাহ কাফি হয় গিলি ফেল। এখন অবশ্য লাগে সুপ্রিয় বন্ধুগণ, আমরা ছাত্র সমাজ, আমরা সচেতন না হলে জাতি সচেতন হবে না, আমরা এগিয়ে না গেলে জাতি এগিয়ে যাবে না। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে, এই পারফরমেন্সের মাধ্যমে আপনাদের কাছে একটা মেসেজ পাঠাতে যাচ্ছি। রাস্তাঘাটে অনেক কোয়া ডাক্তার আছে যারা চিকিৎসা ব্যতীত রাস্তাঘাট থেকে ওষুধ সংগ্রহ করেন এবং বিভিন্ন ওষুধ খেয়ে নিজেদের জীবন নিয়ে ঝুঁকি হয়ে যায়। তার জন্য আমাদের এই পারফরমেন্স, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ছাত্র সমাজ একটু সচেতন হন, সবাইকে সচেতন করুন। ধন্যবাদ সবাইকে। ভাই আপনারা আমার মতো বুয়া ডাক্তারের কাজে পড়ে এবং প্রতারণ হয় না ভাই, একটু কেয়ারফুলি ভাই। হ্যাঁ শুধু আমরা
অলরেডি মঞ্চে দেখতে পেয়েছি যারা রাস্তাঘাটে বিভিন্ন ক্যাম্পাসারের মাধ্যমে আপনাদেরকে ওষুধ বিক্রি করে। আমরা ছাত্র সমাজ আমরা নিজেরা সচেতন হব, ভাই বোন আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে সচেতন করব এরকম ভুয়া ডাক্তার থেকে বাঁচার জন্য। ধন্যবাদ সবাইকে। ভাই এবার দেখি কেউ ভুয়া ভুয়া বলবো না। ঠিক আছে, আজকে আমি যতবারই স্টেজে উঠবো সবাই এরকম ভুয়া ভুয়া বলে বলবে, ঠিক আছে? ওকে ওকে, আমি এটা চিয়ার আপ করবো এটা। আচ্ছা যাই হোক, এতক্ষণ আমাদের অনেকে পারফরমেন্স দেখলাম। এখন স্টেজ থেকে ওইখান থেকে কেউ পারফর্ম করবে এমন কেউ আসো? আচ্ছা একটু একটু পরে দিচ্ছি, সবাইকে দাও। যাই হোক, কি কোন গানে পারফর্ম করবি? আমি গাইবো আমাকে আমার মধ্যে থাকতে দাও। কলেজ লাইফ, আমরা সবাই আমাদের মধ্যে থাকতে চাই, বাট কয়জনে আর থাকতে পারি? ঠিক আছে, আচ্ছা স্ট্যান্ড প্লিজ। থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না ছিল সেটা না পাওয়াই ভাগ, তোমার এই দুনিয়ার ঝাপসা কিছু সন্দেহ জুড়ে হওয়া গাছের মতো চোখ মেরে যেতে চাও, তবে গাছিয়ে দাও এই জাহাজ মস্তুলে ছাড়ায় তবু গল্প লিখছি বাজদার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত পুকুরে রাতার, তাই চেষ্টা করছি আমার জন্য আলো গেল না কেউ, আমি মানুষের সমুদ্রে ঘুরেছি কেউ, এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি ষষ্ঠী তোমার রক্তে আছে স্বপ্ন যত, তারা ছুটছে রাত্রি নিজের মতো। কখনো সময় পেলে একটু ভেবে আগুনের মধ্যে আমি কই হিসেবের ভিড়ে আমি চাই না ছুটে, যত শুকনো পেঁয়াজ কলি ভিজের শীতে আমি
যেখানে লাঞ্চ করবা ওইটা নিজের চেয়ারের নিচে রাখলে খুশি। পারফর্ম করতেছে আমাদের এই সহপাঠী তারবিন স্পেকার, ও ইনস্ট্যান্ট পারফরমেন্স করতেছে। তো সবাইকে করতালির মাধ্যমে স্বাগত জানাই স্টেজে।
ডুবেছি আমি তোমার চোখে অনন্ত মায়া বুঝে তবু সেই মায়া তো করে না ডুবেছি আমি তোমার চোখে অনন্ত মায়া বুঝে তবু সেই মায়া তো করে না ফুলগুলো জমিয়ে রেখে ফুলের মনি কোথায় আপনে রাখে ভালোবাসো তোমার ভালোবাসো তোমার তোমার চিরচেনা পথের সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব চোখের গভীরে তবু কিছু ইচ্ছে জড়িয়ে একবার শুধু একটি হাতটা দাঁড়ে রাতে বেলা তুমি আমায় জানি তবু প্রার্থনা তোমার জন্য হবে না হবে না ডুবেছি আমি তোমার চোখে অনন্ত মায়া বুঝিনি তবু সেই মায়া তোমার করে না ডুবেছি আমি তোমার চোখে অনন্ত মায়া বুঝিনি তবু সেই মায়া তোমার করে না ফুলগুলো জমিয়ে রেখে ঘুমিয়ে মরি কোথায় আপনে রাখে ভালোবাসবো তোমার ভালোবাসবো তোমার থ্যাংক ইউ গান শুনলাম, এবার একটা নাচ দেখি। এখানে উল্লেখযোগ্য একটি কথা, আমাদের মধ্যে নাচের পারফরমেন্সের জন্য আমাদের একজন গেস্ট পারফর্মার আছে, ও পূজা। আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন। আর নাচটা হচ্ছে নাগারা, নাচটা নিয়ে আসছে ওয়াসিফা, তারপর মাহি, প্রিয়া, প্রিয়া, পিউ, পূজা। ইউ আর পূজা।
পারফেক্টলি কমপ্লিট হতে পারে নাই, কার্পেটে কিছু সমস্যা ছিল, কার্পেটে মেয়েরা হোঁচট খেয়েছে, এটার জন্য আমরা দুঃখিত। এবার আমাদের মধ্যে মুখাগ্নি নিয়ে আসছে আসাদ, আরাফাত, নিরাজ, সিজান ও দিশা।
বন্ধুরা, তো আমি বলেছি আমার বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমি একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, এক পিচ্চি গুনগুন করে গান করছিল। তার গানটা ছিল এরকম: পড়ে না চোখের পানি, আমি নাকি উমর সানি, সবাই বলে আমি নাকি মৌসুমীর দ্বিতীয় স্বামী, আমি উমর সানি, হোটেলের পানি টানি। যাক, সে নাকি হোটেলের পানি টানতে টানতে উমর সানি হয়ে গেল। তো এখন শীতকাল, অনেকে গোসল করতে চায় না, গোসলখানার অর্থাৎ পুকুরের সামনে গিয়ে অনেকে গান করে: আতুল তো শীত গরার পানিত নামতে ডলার, আর এখানে ডাক্কা মারো ডাক্কা মারো ডাক্কা মারো। মোদের গর্ব, মোদের আশা, আর সিটেঙ্গা ভাষা। আমাদের দেশ যখন ইংরেজদের শাসন করত, চট্টগ্রামের এক ভদ্রলোক আদালতের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য মামলাটা ছিল মারামারি। তো জজ বলল, প্লিজ ওপেন ইউর স্পিচ। তো চট্টগ্রামের লোক বলল, মাননীয় আদালত, অন দ্য কোয়ারেল মোহাম্মদ রফিককে কাম টু আরিফকে। এখন জজ ভদ্রলোক আরিফকে বুঝেন নাই, উনি জিজ্ঞেস করলো, প্লিজ টেল মি এগেইন হোয়াট ইজ দ্য মিনিং অফ আরিফকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ আরিফকে। তো ওনার হঠাৎ মনে পড়লো আরিফকে মিন্স কাম টু মি, আর কি এভাবে বুঝিয়ে দিলেন। তো জজ বললো, প্লিজ দ্যাট হোয়াট হ্যাপেন্ড। তো চট্টগ্রামের লোক বললো, মোহাম্মদ রফিককে হ্যান্ড অফ হি এ কাইন্ড অফ বডি and it is married to my গদ্দানা। এখন জজ ভদ্রলোক গদ্দানা ইংরেজি বুঝেন না, বডি ইংরেজি বুঝেন না। উনি জিজ্ঞেস করলো, প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য মিনিং অফ গদ্দানা, হোয়াট ইজ দ্য মিনিং অফ গদ্দানা। ওনার হঠাৎ মনে পড়লো গদ্দানা মিন্স নেক, উনি নেক বলে বুঝিয়ে দিলেন। আরেকটা বিষয় বুঝে নাই, ওটা হচ্ছে বডি ইংরেজি কি। উনি আবার জিজ্ঞেস করলো, প্লিজ টেল মি এগেইন হোয়াট ইজ দ্য মিনিং অফ বডি, হোয়াট ইজ দ্য মিনিং অফ বডি। তো ওনার কিছুতেই বডি ইংরেজি মনে পড়ছিল না। উনি বললো, বডি মিন্স আর বহু তরকারি করে দিবে। তো উনি যেহেতু অনেকক্ষণ এজলাসে দাঁড়িয়েছিলেন, মাথা প্রচন্ড গরম ছিল, উনি বললো, বডি কি গদ্দানা মেরে কমাইলে বুঝিবি। আমার বল্টু মামা একটা মেয়ের সাথে প্রেম করতো, মায়াটার নাম ছিল পাখি। মামা 3 বছরের জন্য বিদেশ গেছে, মাঝখানে পাখির বিয়ে হয়ে যায়। মামা বিদেশ থেকে এসে সোজা গেল পাখিদের বাসায়, গিয়ে বলতেছে, পাখি এ পাখি পাখি। মা বেরিয়ে এলো, মা বেরিয়ে এসে বললো, বাবা এতদিন পর আইলে হবো, পাখি তো ডিম পেড়ে ফেলছে। তো একদিন তো একটা মেয়ে এসে আমাকে বলতেছে, মাসুদ ভাই আপনি খালি একবার আমার ভালোবাসি বলে আমি আনন্দে মইরা যাব। আমি কইলাম, যাবেন পয়সা থাক। আমি আবার আসতেছি একটু পরে। ধন্যবাদ সবাইকে। Hello.
প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। র্যাকেট প্রোগ্রাম 2014 উপলক্ষে তোমাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, দীর্ঘ 2 বছর তোমাদের সাথে পড়ালেখা করেছি, একসাথে হাঁটেছি, একসাথে চলেছি, একসাথে ক্লাস করছি, কলেজ ড্রেস পরে আড্ডা মেরেছি, তোমাদের সাথে সেলফি তোলা, তোমাদের সাথে গল্প গুজব করা, হাসিতে মত্ত হওয়া আমাদের ছিল এক রীতিমতো অভ্যাস। কিন্তু এখানে ভেবে দেয় বলো যে আজকের পর তোমাদের সাথে আর কখনো এরকম একাকার হয়ে ছবি তুলতে পারবো না, সেলফি তুলতে পারবো না, আড্ডা দিতে পারবো না, তোমাদের সাথে গল্প গুজব করতে পারবো না, তোমাদের সাথে হাসিতে মত্ত হতে। তাই কবি বলেছেন যে আমাদের জীবনটা শুরু হয় নানা রকম ঘটনার ঘনঘটা দিয়ে, আর আমাদের জীবনের পরিণতি হয় হাজারো দুঃখ বেদনা শোক তাপ দিয়ে। আমাদের জীবনটা খুবই ক্ষণস্থায়ী, তারপরে ক্ষণস্থায়ী জীবনে আমাদের জীবনটা কতগুলো স্বপ্নময় কাহিনী ও নিষ্ঠুর বাস্তবতার শিকার, তেমনি এক নিষ্ঠুর বাস্তবতার শিকারে আমরা পরিণত হতে যাচ্ছি। শুনেছি স্মৃতি স্বপ্নের মতো, কিন্তু যে স্বপ্ন বাস্তবায়িত হয়ে যায় সে স্বপ্ন যদি স্মৃতি থাকে তাহলে ভাবতে খুব কষ্ট হয়। যখন আমরা স্কুলে পড়তাম তখন আমরা ভাবতাম কিভাবে কলেজ উঠবো, মজা করবো, বন্ধুদের সাথে আড্ডা দিব, স্বাধীনভাবে চলবো। হয়েছে তাই, অনেক পূরণ করেছি, কোনো কমতি ছিল না আমাদের আনন্দের। কিন্তু এখন শুধুই তার স্মৃতি, এমন স্মৃতি যখন আমরা ভাববো তখন আমাদের তা কাউকে প্রকাশ করার কোনো অনুভূতি থাকবে না। কিভাবে প্রকাশ করবো বলো? আমরা কি ভুলতে পারবো যে আসিফের কণ্ঠে সুরটা গান? আমরা কি ভুলতে পারবো আসাদ, মাসুদ, আকাশদের মতো বন্ধুদের কাছ থেকে কমেডি? আমরা কিভাবে বলবো নুরুসেন নৈবেদ্যের কাছ থেকে শিক্ষামূলক উপদেশ যেগুলো আমাদের শিক্ষকরা আমাদেরকে দিতেন? আমরা কিভাবে বলবো তানভীর, জাহিদের মতো বন্ধুদের কাছ থেকে সুন্দর সুন্দর ইসলামিক গল্প? বলে যায় না বন্ধুরা, কিভাবে বলবো বলো? আমরা সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াবো, আমরা সবাই বন্ধু, এটা যেন আমাদের আগামী দিনে পড়তে হয়। জীবনে চলার পথে আমরা অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ বলেছিলেন যে বড় হও, বড় হতে হতে আকাশ ওঠো, কিন্তু মনে রাখবে তোমার পা যেন মাটিতে থাকে। আমার প্রত্যেকটা বন্ধুকে আমার অনুরোধ, এই মহান ব্যক্তি, মহান উক্তি যেন আমরা মনে রাখতে পারি। আমরা সুখে দুঃখে বিপদে আপদে বন্ধুদের পাশে দাঁড়াতে পারি। আমরা যেন 1000 বছর পরেও মনে রাখতে পারি তোমরাই আমাদের বন্ধু। কলেজ লাইফের স্মৃতিগুলো আসলেই চির অম্লান, চির অক্ষয়, যেগুলো বলা নয়। আমার হৃদয়ে মণিকোঠায় যা স্বর্ণ করে গাঁথা থাকবে। বন্ধুরা, তোমাদেরকে আমি একটু উক্তি বলে শেষ করতে চাই, এটা একান্তই আমার। মনে রেখো বন্ধুরা, মনে রাখবো তোমাদের, এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে বাংলাদেশ। তোমরা ভুলে গেলেও ভুলবো না তোমাদের। দোয়া করো বন্ধুরা, ভালো থেকো। শুভকামনা রইল প্রত্যেকের প্রতি।